ওকে, সো এবার আসি পড। এটা আসলে সবাই জানি, বাট একটু ভালোভাবে জানতে হবে। সো ওই যে আমি বললাম যে কুবারনেটিসের এপিআই রিসোর্সের যে একটা ডেসক্রিপশান এই যে এখানে আছে, এটা আসলে আমি নেম স্পেসে খুঁজছিলাম, এটা এখানে আছে। ওকে, সো কুবারনেটিস এপিআই রিসোর্স নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি, এই জন্য আর এখন এটা এখানে আলোচনা করছি না, এটা নেম স্পেস টপিক্সে আমি আলোচনা করেছি। এবার আসি হোয়াট ইজ পড। Pod. In Kubernetes, a pod is the smallest and simplest unit of a deployment. It represents a single instance of running in process in your cluster. A pod can contain one or more containers which are tightly coupled and share resources such as networking and storage. Okay. সো পড যদি আমি খুব সিম্পলি বলি, এই পডের ভিতরে আসলে আপনার যে ডকারাইজ বা কন্টেনারাইজ অ্যাপ্লিকেশনটা আছে সেটা থাকে। সো পড ইজ এ রেফার অফ ইউর কন্টেনারাইজ অ্যাপ্লিকেশন। সেই র্যাপারের ভিতরে আপনি মাল্টিপল কন্টেনার রাখতে পারেন। সো তার মানে একটা পডের ভিতরে মাল্টিপল কন্টেনার থাকতে পারে। ওকে, সো এই পডের কিছু কি পয়েন্ট আছে। অ্যাটমিক ইউনিট, এ পড এনক্যাপসুলেটেড ওয়ান অর মোর অ্যাপ্লিকেশন কন্টেনার, স্টোরেজ রিসোর্স, ইউনিক নেটওয়ার্ক আইপি অ্যান্ড কনফিগারেশন অপশন। ইটস এ বেসিক বিল্ডিং ব্লক অফ কুবারনেটিস অ্যাপ্লিকেশন। অর্থাৎ কুবারনেটিস দিয়ে আপনি যদি অর্কেস্ট্রেশন ইউজ করতে চান, অর অ্যাজ এ অর্কেস্ট্রেশন আপনার অ্যাপ্লিকেশনকে কন্ট্রোল করতে চান, ম্যানেজ করতে চান, তাহলে এটা আসলে ফার্স্ট ইউনিট আমি বলবো, কারণ আপনার অ্যাপ্লিকেশন এই পডের মধ্যে থাকে। ওকে, অ্যান্ড কন্টেনার, পড ক্যান কন্টেইন ওয়ান অর মোর কন্টেনার হুইচ আর ম্যানেজড বাই সিঙ্গেল এন্টিটি উইদিন এ পড। অর্থাৎ একটা পডের ভিতরে আপনি মাল্টিপল কন্টেনার রাখতে পারেন। স্পেশাল কেসে আমরা এটা করি, সাধারণত একটা পডে একটা কন্টেনারই থাকে, বাট কিছু কিছু প্রি রিকুইজিট আছে আমাদের সাইড কার কন্টেনার হিসেবে চালাইতে হয় একটা পডের ভিতরে মাল্টিপল কন্টেনার, তখন আমরা এই কনসেপ্টটা নিয়ে আসি। দিস কন্টেনার শেয়ার দ্য সেম নেটওয়ার্ক নেম স্পেস অ্যালাউইং দ্যাম টু কমিউনিকেট উইথ ইচ আদার ইউজিং লোকাল হোস্ট। ওকে, নেটওয়ার্কিং ইজ পডে কুবারনেটিস অ্যাসাইন ইউনিক আইপি অ্যাড্রেস। আপনার ক্লাস্টারে যত ধরনের পড থাকবে, সবার আসলে একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকবে, হুইচ অ্যালাউ কমিউনিকেট বিটুইন পড অ্যান্ড এক্সটার্নাল ক্লায়েন্ট অর আদার পড উইন দ্য সেম ক্লাস্টার। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার সবার কাছে। Storage, pod can define volume that are mounted into their container, allowing them to share data between container or persist data beyond the lifetime of the pod. সো পডের একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হলো সে ক্রাশ করতে পারে, সে ডিলেট হয়ে যেতে পারে, কিন্তু আপনার ডেটা পারসিস্ট করা লাগবে, ডেটা ডিলেট হওয়া যাবে না। সো এই পড বলছে যে একটা ভলিউম মাল্টিপল কন্টেনারে বা মাল্টিপল পডে আপনি মাউন্ট করতে পারেন, অ্যান্ড সেটা আসলে আপনার ডেটা পারসিস্ট করে। ওকে, আপনার পড ডিলিট হয়ে যেতে পারে, আপনার ডেটা যাতে থাকে, দ্যাটস ওয়াই আমরা আসলে পারসিস্টেন্ট ভলিউম ইউজ করি। লাইফ সাইকেল, pod have a life cycle managed by Kubernetes control plane. They can be create, update and terminate based on the deployment configuration, scaling requirements or failure. সো আপনার ডেপ্লয়মেন্ট সেটে আমরা আসলে বা রেপ্লিকা সেটে আমরা বলে দেই আমার এই অ্যাপ্লিকেশনের কয়টা পড লাগবে, সে অনুযায়ী পড তার লাইফ সাইকেল ম্যানেজ করে। অটো স্কেল আপে যদি আমরা বলে দেই লাইক আমার পডের সিপি ইউজেস যদি 60% হয়, তাহলে আমার অটো স্কেল আপ হয়ে 10টা পড হয়ে যাবে বা আরও 5টা পড হয়ে যাবে অ্যাজ পার ইউর অ্যাপ্লিকেশন ডিমান্ড। সো তখন আসলে এই যে লাইফ সাইকেল বলা হলো সেটা আসলে কাজ করে। ইভেন আপনার যখন ট্রাফিক ডিক্রিজ হয়ে যাবে, ট্রাফিক কমে যাবে, তখন অটোমেটিকলি আপনার যেই এক্সট্রা যে পডগুলো লঞ্চ হলো সেগুলো টার্মিনেট হয়ে যাবে। আপনি এছাড়া ম্যানুয়ালি দিতে পারেন। সো অটোমেটিকলি অ্যান্ড স্কেলেবল, যেটা আমরা অলরেডি বললাম যে পড অটোমেটিকলি আমরা আসলে স্কেল করতে পারি এসপিএ দিয়ে। এখানে দেখেন মাল্টিপল কন্টেনার একটা পডের ভিতরে মাল্টিপল ভলিউম, ইটস অলসো পসিবল। এখানে দেখেন একটু ডিফারেন্স দিয়ে বোঝানো হয়েছে যে এই পড ক্যান হ্যান্ডেল, একটা পড ক্যান হ্যান্ডেল মাল্টিপল কন্টেনার অ্যান্ড মাল্টিপল ভলিউম। ওকে, সো আমরা অ্যাজ লাইক নেম স্পেসে যেরকম এক্সাম্পল দেখেছি, সো এখানে আমরা কিপসিটেল রান এনজিনেক্স, আমার এটা পডের নাম, তারপরে ইমেজ, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন ইমেজটা সেটা যেটা আপনি বিল্ড করে আপনার ডকার হাবে পুশ করে দিয়েছেন বা ইসিআরে পুশ করে দিয়েছেন, অথবা পাবলিক যে ডকার হাব আছে সেখানে আপনি পুশ করে দিয়েছেন, অর্থাৎ এখানে আপনার ইমেজ নামটা এটা হলো আপনার পডের নাম। ওকে, সো এটা আমরা ডিক্লারেটিভ অ্যাপ্রোচে ইম্পারেটিভ অ্যাপ্রোচে আমরা দেখছি। আর ডিক্লারেটিভ অ্যাপ্রোচে আপনি ক্রিয়েট করতে পারেন এখানে
এক্সাম্পল আছে। লেটস সে আমি যদি এক্সাম্পলটা দেখে নেই, এখানে দেখেন এপিআই ভার্সন, ওই যে এপিআই রিসোর্সের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে। আপনি চাইলেই আসলে নিজের মতো করে লিখতে পারবেন না। কাইন্ড পড তাও এপিআই রিসোর্সে দেওয়া আছে। মেটাডাটা হ্যাঁ, এটা আপনি নিজের মতো করে লিখতে পারেন। মেটাডাটাতে আমরা রিসোর্সের নাম দেই, লাইক এই পডের নাম কি অ্যানজিনেক্স পড, অ্যান্ড স্প্যাকের ভিতরে আমরা কন্টেনারের নাম দেই, ইমেজ নাম দেই, স্পেশাল কেসে আমরা চাইলে কন্টেনারের পোর্টও দিতে পারি। ওকে, এই যদি পোর্ট না দেই তাহলে এই ইমেজের ভিতরে যে পোর্ট আছে সেই ইমেজ সেই পোর্ট পেয়ে যাবে। ওকে, তো আমরা যদি একটু পডের ডকুমেন্টেশনটা দেখি, ওকে, সো এই যে পড আর দ্য simplest deployable unit of computing that you can create and manage in Kubernetes। অনেক কিছু দেওয়া আছে, একটু ধৈর্য নিয়ে খুব সুন্দরভাবে পড়বেন। অনেক কিছু আছে, দেখেন এই যে পড কীভাবে রান করে, আমি এই এক্সাম্পলটা নিয়েছি। তো আপনি চাইলে পোর্ট দিতে পারেন, নাও নিতে পারেন, কিন্তু যদি না দেন তাহলে ইমেজের ভিতরে যেই পোর্ট আছে সেটা দিয়ে সে এক্সপোজ করবে, সেটা দিয়ে সে সার্ভ করবে। ওকে, এখানে একটা পডের এক্সাম্পল আছে। তো আমি আবার আমার রিডমি ফাইলটাতে ফিরে যাই। ওকে, সো আমি এখন ডিক্লারেটিভতে গেলাম না, ডিক্লারেটিভ আমি একটু পরে যাব। আমি যদি ইম্পারেটিভ কমান্ড দেই kubectl রান nginx ম্যানেজ ইমেজ দিয়ে আমার এই পডের যেই নাম হবে সেটা আমি দিলাম। ওকে, ক্রিয়েটেড। সো get pod আমি যদি দেই, দেখেন আমার একটা nginx পড রানিং হয়ে গেল মাত্র কমান্ড দেওয়ার সাথে সাথে। এটা আমার পড। সো describe আমি যদি দিয়ে বোঝাচ্ছি kubectl describe pod আমার রিসোর্সের নাম, অ্যান্ড আমার রিসোর্স নেম nginx হলো আমার রিসোর্স। সো আমার এই পডের ডিটেলস আমাকে এখানে দিয়ে দিছে। describe রিসোর্সের নাম, দেন আমার রিসোর্স নেম, এটা হলো রিসোর্স নেম, এটা হলো রিসোর্স টাইপ পড। এখানে নাম দিল, ডিফল্ট নেম স্পেস দিল, সার্ভিস অ্যাকাউন্ট দিল। ওকে, সো আপনি যখন একটা পড লঞ্চ করবেন, আপনি যে নেম স্পেসে লঞ্চ করবেন সেই নেম স্পেসের যদি স্পেসিফিক সার্ভিস অ্যাকাউন্ট না থাকে তাহলে তার ডিফল্ট সার্ভিস অ্যাকাউন্ট থাকবে। এটা নিয়ে আমরা অন্য সময় কথা বলবো। এটা কোন নোডে প্রভিশন হলো আপনার পডটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কখন হলো, তার লেভেল কি, তার কোনো লেভেল তার অ্যানোটেশন দিয়ে দেওয়া যায়, সে কুবারনেটিস ইটসেলফ নিজে দেয়, এবং সেই পডের আইপি কত সেটা আপনি দেখতে পাচ্ছেন, তার কন্টেনার আইডি কত, তার ইমেজ কত, তার ডকার হাবের যে ইমেজ আইডি সেটা এখানে দেখাচ্ছে, এবং তার স্ট্যাটাস কি, এভরিথিং এখানে দেখাচ্ছে, এবং এখানে সে ইমেজ ফুল করতে পারছে সাকসেসফুলি সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে এগুলো একটু স্টাডি করবেন যে কোনটা কি, একটু ডিটেলস দেখবেন। সো এখন দেখেন এটার আইপিটা হলো 226.71। আমরা যদি get pod স্পেস -o wide এই কমান্ডটা দেই তাহলে আসলে আমরা দেখতে পারবো আমাদের এই nginx পডটা কোথায় প্লেস হয়েছে, তার পডের আইপি কত, তার স্ট্যাটাস কি। তো এখানে দেখতে পাচ্ছি আমার পডের নাম হলো nginx 1/1, অর্থাৎ এই পডে একটাই কন্টেনার আছে, মাল্টিপল কন্টেনার না। যদি মাল্টিপল কন্টেনার থাকে তাহলে এখানে 2 বাই রানিং কতটা সেটা দেখাবে। এটা হলো কয়টা কন্টেনার আছে, এই যে এটা লাস্ট ওয়ান, এই একটা হলো আপনার পডে কয়টা কন্টেনার আছে, আর প্রথম এক যেটা এটা হলো কয়টা রানিং আছে। সো আমার এই পডে একটাই কন্টেনার আছে, একটাই রানিং আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস রানিং। এখনও কি রিস্টার্ট নিয়েছে আফটার ডেভেলপমেন্ট? নো, 0। এজ কতক্ষণ হলো এটা হয়েছে, দেন আইপি এবং কোন ওয়ার্কার নোডে সেটা আমার গিয়েছে। নো রেডিনেস গেট, নো, এ ধরনের কোনো কিছু নাই। get -নোড স্পেস -o ওয়াইড যদি দেই আমরা, দেখেন আমাদের ওয়ার্কার 1 যেটা, এই যে ওয়ার্কার 1 এটাতে আসলে আমার পডটা প্লেস হয়েছে। ওকে, সো এখানে দেখেন এটা কিন্তু ওয়ার্কার আমার যেই লোড, আমার যেই অ্যাপ্লিকেশান লোড নেবে পড প্লেস হবে সেটা কিন্তু ওয়ার্কারে হবে, মাস্টারে হয় না বাই ডিফল্ট। মাস্টার হলো কন্ট্রোল প্লেন, আপনি চাইলে পারেন। তো এখানে দেখেন আপনার ওয়ার্কার নোডের আইপি কিন্তু ডিফারেন্ট আর পডের আইপি ডিফারেন্ট। এই পডের আইপিটা কোথা থেকে প্লেস হলো, আমরা যখন ক্লাসটা ক্রিয়েট করছি তখন কিন্তু আমরা এই পড কোন সিরিজের আইপি পাবে, কোন নেটওয়ার্কের আইপি পাবে, তখন একটা ডিক্লারেশন দিয়ে আসছিলাম আমরা যখন সিএনআই ইনস্টল করি, মনে আছে কি? ওকে, সো এখানে ওয়ার্কার আইপির সাথে এই পডের আইপি কোনো মিল থাকবে না, এটা আমরা ক্লাসটা ক্রিয়েটের সময় যখন দিয়েছি সেই অনুযায়ী আসবে।
ওকে, আমরা একটু সামনে আগাই। সো এটা হলো ইমফ্যাটিভ ওয়েতে কীভাবে এই পড আমরা লঞ্চ করতে পারি। তো এই ইমেজটা তো আপনার জানা আছে, আমি বারবার এনজিনেক্স ইমেজ ইউজ করতেছি কারণ ইটস কমন, সবাই এটা জানে। আমরা যখন কোর্সের শেষের দিকে যাব তখন আসলে আমার রিয়েল অ্যাপ্লিকেশন দিয়ে এই জিনিসগুলো রান করবো। বিফোর দ্যাট আমরা জাস্ট ওয়ার্ম আপ সেশনের মতো কোনটা কীভাবে কাজ করে সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। সো এখানে দেখেন kubectl রান nginx -- ইমেজ ড্রাই রান ক্লায়েন্ট। ওকে, কোনো পড বা কোনো রিসোর্স যদি আপনি ক্লাস্টারে ইমপ্লিমেন্ট করার আগে কিছু একটা দেখতে চান, তার আউটপুট দেখতে চান, তখন আসলে আমরা ড্রাই রান ক্লায়েন্ট এই কমান্ডটা ইউজ করি। ওকে, সো আমরা এই কমান্ডটা দেওয়ার আগে kubectl ক্রিয়েট হেল্প যদি দেই, এখানে দেখেন হেল্পের অনেক অপশন আছে, আপনি কি ক্রিয়েট করতে চান, লাইক এখানে দেওয়া আছে রোল, সার্ভিস অ্যাকাউন্ট, এভরিথিং। ওকে, সো কুবারনেটিসের হেল্প কমান্ডটাও কিন্তু অনেক রিচ। ওকে, kubectl রান হেল্প যদি দেই, রান কমান্ড দিয়ে কি আপনি করতে পারবেন সেগুলো এখানে এক্সাম্পল দেওয়া আছে। এই যে এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এই যে সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, kubectl রান nginx ইমেজ nginx, এইটাই আসলে আমি ইউজ করছি এক্সাম্পলেরটাই। kubectl রান এটা হলো আপনার এই পডের নাম, ইমেজ এটা হলো ইমেজের ট্যাগ এবং পোর্ট। সো kubectl রান nginx ইজ ড্রাই রান ইকুয়াল টু ক্লায়েন্ট, আমি এই কমান্ডটা আসলে দিতে চাচ্ছিলাম এইমাত্র। এটা কি বলেছে, ড্রাই রান প্রিন্ট দ্য করসপেন্ডিং এপিআই অবজেক্ট উইদাউট ক্রিয়েটিং দ্যাম। আমি যেটা বললাম, আপনার ক্লাস্টার আপনি ইমপ্লিমেন্ট করার আগে যদি দেখতে চান হোয়াটস দ্য আউটপুট, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যারা সিকে এক্সাম দিবেন তাদের জন্য। কারণ এটা নিয়ে আউটপুট নিয়ে আপনি ফাইলে সেভ করে দেন, সেটার উপর আমাদের মডিফাই করতে হয়। বিভিন্ন ইনস্ট্রাকশন থাকে এক্সামে যে এটা চেঞ্জ করে দিবা। সো এটা এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ড্রাই রান -OYML। ওকে, এই যে সো এটার আউটপুটটা আমি OYML এ নিয়ে আসলাম, আমার এতটুকু হলে হয়। ওকে, বাকিটুকু আসলে লাগে না। সো আমরা ডিক্লারেটিভ দিয়ে কিভাবে nginx পড ক্রিয়েট করব সেটার একটা আউটপুট এখানে চলে আসছে। সো আমি এখন এটা যদি ফাইলে নিয়ে সেভ করি এবং kubectl অ্যাপ্লাই দিয়ে সে ফাইলের নাম দেই, তখন কিন্তু আমার nginx নামে একটা পড ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এই যে এখানে কমান্ডগুলো আছে। সো এবার আসেন পডের লেভেল অ্যান্ড সিলেক্টার খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনার এন্টার রিসোর্স কুবারনেটিসের এই লেভেল এবং সিলেক্টারের উপর ডিপেন্ড করে। কারণ আপনি যে রিসোর্স প্রভিশন করলেন সেটা থেকে যদি কল করতে হয়, সেটাকে যদি ইউজ করতে হয়, আপনাকে এই লেভেল দিয়ে তাকে কল করতে হবে। ওকে, সো এই লেভেল অ্যান্ড সিলেক্টর খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু পডের লেভেল দেখে নেই। অ্যান্ড আমরা একটা পড ক্রিয়েট করেছিলাম nginx নামে, সেটাতে কিন্তু কোনো আমি লেভেল দেইনি, বাট বাই ডিফল্ট সে নিজেও একটা লেভেল দিয়ে রাখছে। দেখেন nginx, আমার নেম, পডের নেম nginx, স্ট্যাটাস রানিং, লেভেল রান ইকুয়াল টু nginx। আমরা না দিলেও কিন্তু সে একটা বাই ডিফল্ট লেভেল দিয়ে রাখে। সো আপনি যদি দিতে চান, আপনি তো ডিক্লারেটিভ দিয়ে পারবেনই, আপনি ইম্পারেটিভ দিয়ে দিতে চান, তাহলে এখানে এই যে ইমেজ দেওয়ার পরে লেভেল দিয়ে টায়ার ইকুয়াল টু ডিভি, অর্থাৎ এই পডের একটা স্পেশাল লেভেল দিলেন টায়ার ইকুয়াল টু ডিভি। সো কখনো যদি এই নেম স্পেসে টায়ার ইকুয়াল টু ডিভি কল করা হয়, তাহলে আসলে এই পডে যাবে। ওকে, তো আমরা যদি এই কমান্ডটা নিয়ে যাই, রান করলাম, পড ইজ ক্রিয়েটেড, আমরা যদি দেখি get pod, ওকে, সেটা ক্রিয়েট হচ্ছে। আমাদের ওয়ার্কার নোড 2-তে প্লেস হলো। এটা ইমেজ ফুল করতে যতক্ষণ লাগে এই সময়টা নেবে। আমরা যদি তার স্ট্যাটাস দেখি get pod, ওকে, সো ইটস রানিং ওয়ার্কার 2-তে। ওকে, সো আমরা যদি তার লেভেল দেখি, আমরা kubectl get pod -show level, আমরা
আমরা এই কমান্ডটা যদি দেই তাহলে দেখেন টায়ার ইকুয়াল টু ডিবি, এটা কিন্তু আমরা দিয়ে দিছি, যার কারণে সে ডিফল্ট আর নেয়নি। ওকে ওকে, এবার আসেন মাল্টি কন্টেনার, যেটা আমাদের প্রথম কনসেপ্ট ছিল। আমরা যখন পড নিয়ে আলোচনা করেছি তখন বলছি যে একটা পডে মাল্টিপল কন্টেনার থাকতে পারে। আমরা আসি মাল্টি কন্টেনারে। তো এটা একটা মাল্টি কন্টেনারের এক্সাম্পল। এখানে দেখেন আমরা যেই স্পেকের ভিতরে আমরা কন্টেনার দিতাম, আপনি শুধু এতটুকু মনে করেন, যেটা আমরা ফার্স্ট পড ছিল আমাদের এতটুকুই ছিল। এখানে আমরা একটা ভলিউম মাউন্ট করছি, নাম দিছি শেয়ার্ড ডেটা, মাউন্ট পাথ দিলাম ইউজার শেয়ার এনজিনেক্স HTML। আমরা যারা বেয়ার মেটালে বা বিএমএ এনজিনেক্স ইউজ করি তারা জানি বাই ডিফল্ট এনজিনেক্সের রুট পাথ বা তার যেই সার্ভ করার যে ভলিউম সেটা হলো var www.html। কিন্তু কুবারনেটিসের যে এনজিনেক্স পড ওয়াইজ যে এনজিনেক্স, সেটার সার্ভ পাথটা একটু ডিফারেন্ট, ইউজার শেয়ার এনজিনেক্স HTML। সো এখানে আমি বলছি আমার একটা ইমেজ নামবে এনজিনেক্স লেটেস্ট ট্যাগে, যার ভলিউম হবে ইউজার শেয়ার এনজিনেক্স HTML, ভলিউমের নাম দিছি শেয়ার ডেটা। এটা আমার একটা পড। দ্বিতীয় আর একটা পড দিলাম, নেম দিলাম বিজিবক্স কন্টেইনার, ইমেজ হলো বিজিবক্স লেটেস্ট। এই বিজিবক্স লেটেস্ট কন্টেইনারের ভিতরে ঢুকে আমি একটা কমান্ড দিলাম, ইকো করলাম হ্যালো ফ্রম বিজিবক্স। অর্থাৎ এই পডটা যখনই লঞ্চ করবে সে একটা ইকো করবে হ্যালো ফ্রম বিজিবক্স। এটা কোথায় যাবে যে ইকোটা? ইউজার শেয়ার এনজিনেক্স HTML index.html এ যাবে, এবং এটা এখন আবার একে বলে দিলাম এর যে ইউজার শেয়ার এনজিনেক্স HTML আছে সেটা কিন্তু এই যে এখানে আমি মাউন্ট করে দিলাম এমটি ডিরেক্টরি দিয়ে। সেটা পারসিস্ট করতেছি না আমি, কিন্তু এই বিজিবক্স যে ইকো করলো সেটা আমার আসলে শেয়ার্ড ভলিউম। দ্যাটস ওয়াই এনজিনেক্সের ডিফল্ট যে ওয়েলকাম পেজ সেটা না এসে হ্যালো ফ্রম বিজিবক্স আসবে। একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে প্রথম দিকে, বাট আমি আসলে মাল্টি কন্টেনার যে থাকে একটা পডের ভিতরে সেটা বোঝানোর জন্য এক্সাম্পলটা নিয়ে এসেছি। কয়েকটা দিন পরে আপনারা কয়েকটা ক্লাসের পরে এটা আরও ক্লিয়ার হবে। যারা বিগিনার আছেন, যারা অলরেডি এক্সপার্ট তারা বুঝতেছেন, কিন্তু যারা বিগিনার আছেন ডোন্ট ওরি, এটা আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। বাট আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি যে একটা পডের ভিতরে মাল্টিপল কন্টেনার পসিবল। আমি এটা কপি করে নিলাম অ্যান্ড ওকে, আমি এখানে একটা পড তৈরি করি, মাল্টিপড ডট ওয়াইএমএল, এবং আমি এটা পেস্ট করে দেই। একটু মনে হয় ছোটো হয়ে গেছে, ইটস ওকে নাও আই থিঙ্ক ওকে। তো এটা আমরা অ্যাপ্লাই করি, দেখি আমাদের কি হয়। কে অ্যাপ্লাই -f, আমার নাম হলো মাল্টিপড ডট ওয়াইএমএল ক্রিয়েটেড। আমরা এটা ছেড়ে দেই, বিএস কোডটা একটু ছোট দেখায়। তো আমরা আমাদের টার্মিনালে চলে আসি। তো কে গেট পড, এবার যদি আমরা পড দিই দেখেন এখানে মাল্টিপড আমাদের একটা পড লঞ্চ হয়ে গেল এখানে 2 আউট অফ 2। অর্থাৎ আমি প্রথমে যেটা বলেছিলাম এটা হলো আপনার এটা হলো নাম্বার অফ কন্টেইনার অ্যান্ড এটা হলো নাম্বার অফ রানিং কন্টেইনার, কয়টা রান আছে। সো আমাদের দুইটা কন্টেইনার দুইটাই রান আছে। ওকে, সো এটা যদি আপনি ডিটেলস দেখতে যান, আমরা যদি একটু ডিপ ড্রাইভ দেই মাল্টি কন্টেইনার একটা পডের ভিতরে কি অবস্থা আছে তার ডিটেলস যদি একটু দেখতে চাই, আমরা এই কমান্ডটা দিব। আমরা প্রথমে এই যে কন্টেনার আছে তার আমরা নামটা নিয়ে নিব, যে কন্টেনারগুলোর নাম কি। kubectl গেট পড মাল্টি কন্টেনার পড, এটা হলো আমার পডের নাম। এই যে পডটা লঞ্চ হয়ে আছে, আমি যদি দেখি kubectl গেট পড, এই যে মাল্টি কন্টেনার পড, আমরা যদি এটা দেখি এই মাল্টি কন্টেনার পডে আমার কয়টা কন্টেনার আছে? দুইটা, একটা হলো এনজিনেক্স কন্টেনার আর একটা হলো বিজিবক্স কন্টেনার। ওকে, সো এটা যদি আমি একটু ডেসক্রাইব করি, লগ দেখতে চাইলে এটা দিয়ে দেখবেন, kubectl লগ মাল্টি কন্টেনার পড স্পেস -c এনজিনেক্স কন্টেনার। সো আমার ক্যারিয়ারের শুরুর দিকে
আমার যে কোনো একজন পরিচিত ভাই, এখন অবশ্য আমার সাথে খুব ভালো রিলেশন, আমাকে এই কোশ্চেনটা করছিল, আমি পারি নাই। সেটা অনেক আগের কথা, যে একটা পডের ভিতরে যখন মাল্টিপল কন্টেনার থাকবে তখন আমি সেটা কীভাবে দেখবো। সে কন্টেনারের লগ দেখতে চাই, স্পেসিফিক কন্টেনার লগ দেখতে চাই। সো আপনি ডেসক্রাইব করে, আপনি যদি এই কমেন্ট মুখস্থও না থাকে কোনো সমস্যা নাই, পড যখন ডেসক্রাইব করবেন আপনার সবগুলা কন্টেনারেই কিন্তু আপনাকে দেখাবে। দেন সেই পডের নাম দিয়ে আপনি আসলে লগ দেখতে হবে, শুধু -c মানে কন্টেনার নেম দিলে স্পেসিফিক কন্টেনারের লগ দেখতে পারবেন। যেমন আমি যদি এটা দেখি, আমার এনজিনেক্স কন্টেনারের লগ যদি দেখতে চাই, ওকে, এটা হলো আমার এনজিনেক্স কন্টেনারের লগ। আপনি যদি স্পেসিফিক কন্টেনারের শেল এক্সিকিউশন করতে চান, স্পেসিফিক কন্টেনারের ভিতরে আপনি কোনো কমান্ড চালাতে চান, কোনো কিছু দেখতে চান, তাহলে এক্সাক্ট কমান্ড দিয়ে কিউবসিটিএল EXE মানে এক্সাক্ট আইটি, হ্যাঁ, ওকে, ইন্টারেক্টিভ মোডে, তারপরে আমার পডের নাম, তারপরে আমার কন্টেনারের নাম এবং বিন ব্যাশ। বা এটা আসলে কখনো এরকম মাল্টিপড নিয়ে কাজ না করলে আসলে মানে সামনেও আসবে না। সো যদি মাল্টিপড কন্টেনার থাকে, কন্টেনার যদি আপনি এক্সাক্ট করতে চান তাহলে এটা দিতে পারেন। লেটস সে আমাদের যেই এনজিনেক্স কন্টেনারটা আছে, আমরা যদি সেটাতে আমরা ঢুকি, ls/la/user share nginx, ওকে, অ্যান্ড এবার দেই cat html ডিরেক্টরির ভিতরে আসলে index.html ফাইল, দ্যাটস ওয়াই। সো হ্যালো ফ্রম বিজিবক্স, যেটা আসলে আমাদের বিজিবক্স ইকো করেছিল সেটা, ওকে। সো এভাবে আপনি স্পেসিফিক কন্টেনারের ভিতরেও আপনি এক্সাক্ট করতে পারেন, এবং আমাদের যে শেয়ার্ড ভলিউম ছিল সেটা দেখার জন্য আপনি এটা ইউজ করতে পারেন, দেখে নিন।